হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট ডোনাট রেসিপি। আর এই ডোনাটটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আমি আজকে খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। প্রথমে একটা বোলে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। আর হ্যাঁ, দুধটা কিন্তু উষ্ণ গরম হতে হবে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চেড়ে গলিয়ে নিচ্ছি। চিনিটাকে কিন্তু অবশ্যই গালিয়ে নিতে হবে। চিনিটা খুব ভালোভাবে গলে গেলে আমি এখানে দিয়ে দিব একটা ডিম। আপনারা চাইলে কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন, আবার চাইলে এখানে একটার জায়গায় দুইটাও দিতে পারেন। ডিমটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। আর তারপর আমি এখানে দিয়ে দিব ইস্ট। আমি এখানে 2 টেবিল চামচ ইস্ট দিয়েছি। আমি এখানে ইনস্ট্যান্ট ইস্টটা দিয়েছি। আর ইস্ট কিন্তু ডিপে সংরক্ষণ করতে হয়, এটা কিন্তু একটা টিপস। ডিপে সংরক্ষণ করলে ইস্টটা কিন্তু ভালো থাকে। ইস্টটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ইস্টটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। আর 15 মিনিট পরে কিন্তু এটার উপরে অনেকটাই ফুলে উঠবে। যদি আপনাদের ইস্টটা ভালো থাকে তাহলে ঠিক এইরকমই ফুলে উঠবে, দেখতে পাচ্ছেন উপরে ঠিক এরকম ফেনা ফেনা টাইপের হবে। আর ইস্টটা যদি ডিপে রাখেন ইস্টটা কিন্তু ভালো থাকে, দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব ময়দা। প্রথমে আমি 1 কাপ ময়দা দিলাম, তারপর আরো হাফ কাপের মতো দিলাম। ময়দাটা এখানে আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে দুধ ডিম যে পরিমাণে আছে, আপনাদের ডোটা যদি অনেক বেশি নরম হয় সেক্ষেত্রে আরো ময়দা এখানে দিতে পারেন। প্রথমে আমি চামচ দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি হাত দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডোটা অনেক বেশি নরম। এখানে আমি আরো কিছুটা ময়দা কিন্তু অ্যাড করেছি। আরো কিছুটা ময়দা অ্যাড করে আমি খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে, সব থেকে লাস্টে কিন্তু আমি সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে আরো কিছুক্ষণ মথে নিয়েছি। একটা কথা মনে রাখতে হবে, ডোটাকে যতটা বেশি মথবেন ততটাই কিন্তু রুটিগুলো পারফেক্ট হবে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। আমি হাত দিয়ে চেপে হাওয়াটা বের করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডোটা, একদম পারফেক্ট হয়েছে। সকল টিপস যদি ফলো করেন আপনাদের ডোটাও কিন্তু এরকমই পারফেক্ট হবে। এখন এটা আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আর এখন এটাকে আমি আরো কিছুক্ষণ মথে নিব, ঠিক এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি যেভাবে করছি এভাবে কিন্তু মথে নিতে হবে। আমি এটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এইভাবে মথে নিয়েছি। খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে আমি এখান থেকে লেচি কেটে নিব। দেখতে পাচ্ছেন এই মথাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, সে কারণে আমি বারবার বলছি অবশ্যই এই কাজটা করবেন, তাহলে কিন্তু আপনাদের ডোনাটগুলো একদম পারফেক্ট হবে। তারপর আমি এখান থেকে গোল শেপ দিয়ে কিন্তু এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি এখান থেকে প্রথমে 4 পিস করলাম আর তারপর এর মধ্যে থেকে একটা করে পিস করে দিচ্ছি। সাধারণত ডোনাটগুলো কিন্তু এই সাইজেরই হয়ে থাকে। এখন এটাকে গোল শেপ দিয়ে নিতে হবে আর নিচের সাইডটা কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে। এই গোল সাইজটা যতটা সুন্দর হবে আপনাদের ডোনাটগুলোও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। আর এখানে কিন্তু আপনারা চাইলে বড় একটা রুটি বেলে নিতে পারেন, আর তারপর যদি ডোনাট কাটার থাকে সেই ক্ষেত্রে কেটে নিতে পারেন। কিন্তু আমি যেহেতু আজকে আপনাদের হাত দিয়ে বানিয়ে দেখাবো, কোনো কাটার প্রয়োজন পড়বে না। আমি সবগুলোকে গোল গোল শেপ করে দিয়ে নিচ্ছি।
অবশ্যই এই গোল শেপটা ভালোভাবে দিতে হবে, আর যদি দুই একটা নষ্ট হয়ে যায় তখন পরে বুঝতেই পারবেন যে কিরকম দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে কতগুলো ডোনাট প্রথমে বানিয়ে নিয়েছি, এখন আপনাদেরকেও বানিয়ে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওই যে ওই পাশে একটাই কিন্তু আমার গোল শেপটা দেওয়া ভালো হয়নি, সেটা কিন্তু ফেটে গেছে। আর এখানে আরো কিছুটা বল আছে, বলগুলো কিন্তু রেস্টে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য, তাহলে কিন্তু বলগুলো ফুলবে আর তারপরে এই ডিজাইনটা করতে হবে। প্রথমে আঙুলে কিন্তু এভাবে ময়দাটা লাগিয়ে নিতে হবে, আর তারপর ঠিক মাঝখান বরাবর আঙুলটা ঢুকিয়ে দিতে হবে। তারপর এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই কিন্তু ভেতরটা এরকম ফাঁকা হয়ে যাবে। খুব সহজেই কিন্তু এই ডোনাটগুলো বানিয়ে ফেলতে পারেন। অনেকেই ভাবেন ডোনাট কাটার নেই, ডোনাট কিভাবে বানাবো, আজকে আমি সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এইভাবে ডোনাট বানালে কিন্তু শেপটা বেশি সুন্দর লাগে। এখন একটু এগড়ো থেগড়ো মনে হলেও, এখন তো রুটিটা একটু নরম আছে, একটু এগড়ো থেগড়ো মনে হবে ওপরটা, কিন্তু ভাজার সময় দেখবেন পুরোটা খুব সুন্দরভাবে ফুলে গেছে আর খুব সুন্দর হয়েছে, সবগুলোই একই রকম হয়ে গেছে দেখতে। আমি ঠিক সেম প্রসেসেই কিন্তু সবগুলো ডোনাট বানিয়েছি, আর এই বাকিগুলো কিন্তু আমি সেম ভাবে বানিয়ে নিচ্ছি। আর এই বলগুলো করার পরে কিন্তু 20 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, আর যে বলগুলো আগে করেছেন সেই বলগুলো কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। 20 মিনিটের মতো অপেক্ষা করলেই কিন্তু বলগুলো ফুলে যাবে। আর ডোনাটগুলো হয়ে গেলেও কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আর এইদিকে কিন্তু আমি চকলেটটা মেল্ট করে নিচ্ছি। প্রথমে আমি জলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর একটা স্টিলের বাটিতে আমি কিছুটা ডার্ক চকলেট নিয়েছি, আর তার মধ্যে আমি কিছুটা লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা দিলে কিন্তু চকলেটের টেস্টটাও ভালো থাকে। একদিকে চকলেটটা মেল্ট হতে থাক, আরেকদিকে কিন্তু আমি ডোনাটগুলো ভেজে নেব। এজন্য আমি একটা প্যান গরম করে এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি এখানে এক এক করে ডোনাটগুলো দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে রাখা যাবে না, চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে। মিডিয়াম লোতে রেখে কিন্তু এই ডোনাটটা ভাজতে হবে। যদি চুলার আঁচটা বেশি করে ভাজতে চান তাহলে কিন্তু উপর সাইডে কালারটা চলে আসবে, কিন্তু ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এভাবে ঢেকে দিতে পারেন। যদি মাঝে মাঝে একটু ঢেকে দেন তাহলে কিন্তু ভেতরটা অনেক সুন্দরভাবে কুক হয়ে যাবে। এক সাইড একটু হালকা কালার এসে যাওয়ার পরে কিন্তু আমি উল্টে দিচ্ছি। মোটামুটি 4 মিনিট পরে কিন্তু আমি এগুলোকে উল্টে দিয়েছি। আর আমার চুলার আঁচটা কিন্তু অল টাইমই আমি মিডিয়াম লোতে রেখেছি। এই তো দেখতে পাচ্ছেন উপর সাইডটায় কিন্তু অলরেডি কালারটা চলে এসেছে। আর আমি এই ডোনাটগুলো ভেজে নিয়েছি, আমার মোট সময় লেগেছে 12 মিনিটের মতো। এখন কিন্তু আমার ভাজাটা কমপ্লিট, এখন আমি এক এক করে এগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দু সাইডেই কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর কুক হয়েছে। আপনাদেরকে আমি পরে ভেঙে দেখিয়ে দিব। আসলে কোনো রেসিপি বানানোর আগে যদি সেই রেসিপি সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকে তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হয়। আশা করছি সকল রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের ডোনাটটাও একদমই পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো ডোনাটই কিন্তু নামিয়ে নিয়েছি, আর এখন আমি এগুলোকে ডেকোরেট করব। এই তো আমার চকলেটটাও কিন্তু মেল্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার কাছে চকলেটটা খুবই অল্প পরিমাণে ছিল, আমি খুবই পাতলা একটা লেয়ার করেছি। এই তো ঠিক এইভাবে কিন্তু চকলেটের ওপরে আমি ডোনাটটা বসিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন, অথবা আইসিং সুগার দিয়েও কিন্তু ডিজাইনটা করে নিতে পারেন। সেই ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। আমি এক এক করে সবগুলো ডোনাটই কিন্তু ঠিক এইভাবে চকলেট গানাশের মধ্যে দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি সুইট বল থাকে সেগুলো কিন্তু ওপর দিয়ে দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হবে, কিন্তু আমার কাছে সুইট বলটা ছিল না, আমি ওপরে কিছুটা চিনি দিয়ে দিয়েছি। আমি ঠিক এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিচ্ছি। জাস্ট দিব, একটু হালকা হাতে ঘুরিয়ে উঠিয়ে নিব। আর চকলেটের পরিমাণটা অল্প থাকার কারণে কিন্তু উপরের লেয়ারটা অনেক বেশি পাতলা হয়েছে। আপনাদের কাছে যদি চকলেটের পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু উপরে লেয়ারটা আরো মোটা হবে, দেখতেও কিন্তু ভালো লাগবে।
সবগুলো করা হয়ে গেলে আমি এর উপর দিয়ে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদের কাছে যদি সুইট বলটা থাকে সেটা দিলে কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে থাকা অল নোটিফিকেশনটিও অন করে দিবেন। দেখতেই পাচ্ছেন এই ডোনাটের ভেতরটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। ভেতরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কুক হয়েছে। আমি আরো একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভেতরটা অনেক বেশি সফট হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই এই ডোনাটটা একবার বাসায় ট্রাই করে দেখবেন। সকল টিপস যদি ফলো করেন আপনাদের ডোনাটটাও কিন্তু ঠিক এরকমই পারফেক্ট হবে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।